আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অতি দ্রুত নির্বাচন চাই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনী ব্যবস্থার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য ৩ মাস যথেষ্ট সময়। সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন। ৭১ সালে যুদ্ধ করেছি, নির্বাচিত সরকার ছিল না বলে আমাদের যুদ্ধ করতে হয়েছিল। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় আমরা কোনো অন্যায় দাবি করছি। আমরা কোনো অন্যায় দাবি করছি না। বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলছি না। বলবো আপনারা কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় তারা সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল গড়ে তুলুক। মেজর হাফিজ বলেন, একটি পার্লামেন্ট সংস্কার করবে, সে পার্লামেন্টকে আসার ব্যবস্থা করে দিন। শুধু শুধু সময়ক্ষেপণ করবেন না। ৬ মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। তবুও আপনাদের সম্মান করি। আমরা সব রাজনৈতিক ব্যক্তিদের ঐক্য চাই। ছাত্র জনতার সঙ্গে রাজনৈতিক দলগুলো ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি এ ঐক্যের পথে আপনারা কেউ দেয়াল তৈরি করবেন না। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানুষকে উজ্জীবিত করেছে। সারা পৃথিবী জানে বাঙালি লড়াইয়ের জাতি, তারা প্রতিরোধ করতে জানে। মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে দেখা যেত ১ মাসে পরে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে তারা দেশে ফিরত এবং শেখ মুজিবুরকে প্রধানমন্ত্রী বানানো হতো। আমরা দেশ বাঁচাতে এবং মা বোনদের ইজ্জত রক্ষার্থে অস্ত্র হাতে তুলে নিয়েছি। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো রাষ্ট্র এমন দুর্নীতি করেছে বলে দলের এটাও প্রমাণ পাওয়া যাবে না। বিএনপি এবং ছাত্র জনতার ত্যাগের ফলে আমরা আবার নতুন করে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। সুতরাং আমাদের উচিত এ সময়ে সবাই ঐক্যবদ্ধ থাকা। ভারতকে উদ্দেশ্য করে মেজর হাফিজ বলেন, পছন্দের নেত্রী বিদায় হওয়াতে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। এখন বাংলাদেশের পক্ষে প্রবেশ করে আম গাছ কেটে নিয়ে যাওয়া, বাংলাদেশের সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করে। আমরা নীরবে অবলোকন করেছি। ভুলে যাবেন না, ৭১ সালে যুদ্ধ করে আমরা এদেশ স্বাধীন করেছি। তিনি বলেন, প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানের ব্যক্তি, তাকে আমরা সম্মান জানাই। তার কোনো সফলতা দেখতে পাচ্ছি না, তবুও তাকে সম্মান জানাবো। কিন্তু নাবোলাগের কথায় আপনি চলবেন না। মেজর হাফিজ বলেন, জিয়াউর রহমানকে বাংলাদেশের সম্মান করত মানুষ এবং তার দেশপ্রেম এবং সততার জন্য। বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশে নতুন একটি কথা শোনা যাচ্ছে, প্রোক্লেমেশন। মনে হচ্ছে দেশটা এই প্রথম স্বাধীন হলো। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা ৭১ সালের যে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা ৭১ সালের সেদিনের কথা মনে করুন। যারা হাসতে হাসতে জীবন দিয়েছেন। জীবনটা একেবারেই তুচ্ছ। এটা প্রত্যেকটি মুক্তিযোদ্ধার মনের কথা। আমরা যুদ্ধ করেছি কেন? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। মানবিক মানবতা, সাম্য। এই লক্ষ্য ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। তার মধ্যে আসছে প্রোক্লেমেশন। জনগণ এটা বোঝেই না। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদের খানের সঞ্চালনায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম ফজলুর রহমান, সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল, আন্তর্জাতিক সম্পাদক মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ পর্যায়ে।